জয় গুরু। আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে আজ আবার আপনাদের জন্য ডক্টর রাজেশ চৌধুরীর ভিডিও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। এনাকে আপনারা ভালোভাবেই চেনেন, এনার ভিডিও আপনারা বেশ পছন্দ করেছেন, তাই আজ আবার নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ইষ্টপ্রাণ দাদাটা খুবই গুণী মানুষ, ওনার গুণের শেষ নেই। একাধারে যেমন তিনি ডক্টর, তেমনি একজন গায়ক, একজন বাদক, একজন আলোচ্য। তো আসুন ওনার মুখ থেকে আমরা শুনে নিই আমাদের বাস্তব সমাজ, বাস্তব জীবনের কিছু ঘটনা এবং কিছু সমস্যা যা আমরা প্রতিনিয়ত চলতে গেলে সম্মুখীন হয়ে থাকি। এই দাদাটির আলোচনা সত্যি এত অপূর্ব হয় এবং তিনি এত পুঙ্খানুপুঙ্খভাবে বোঝান আমাদের, তা বলা বাহুল্য। আসুন শুনি। জয় গুরু। ডিপি ওয়ার্কে বিভিন্ন জায়গায় যাই, মানুষের সাথে কথা বলি। ঠিক কথা বলতে গিয়ে ধারণা হয়েছে যে কিছু কিছু বিষয়ে আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে। কতগুলি মন্তব্য আমরা না জেনেই করে থাকি। হয়তো একজনের কাছ থেকে শুনেছি, এরকম শুনে শুনে এই ধারণাগুলি আমাদের মনে বদ্ধমূল হয়ে গেছে। আমরা তার আগা পিছু না ভেবেই বলে ফেলি। সেরকম কিছু ভুল ধারণা বা মন্তব্য নিয়ে আমি আমার দু একটি কথা বলবো। প্রথমেই যে জিনিসটা দেখতে পাই যে বহু শিক্ষক শিক্ষিকা, বহু মা বাবার কাছে গিয়ে যেটা শুনতে পাই যে ধর্মকর্ম দীক্ষা এসব তো ছাত্রছাত্রীদের জন্য নয়, তারা পড়াশোনা করবে, জীবনে বড় হবে, তাদের কাছে ধর্মকর্ম দীক্ষা আধ্যাত্মিকতা এসবের কী প্রয়োজন? আসলে ব্যাপারটা তা নয়। স্কুল কলেজের শিক্ষা ছাত্রছাত্রীদেরকে ডিগ্রিদারি বানাতে পারে, তাদেরকে একটা জীবিকা উপার্জনের মাধ্যম হিসাবে সে ডিগ্রিকে ব্যবহার করা শেখাতে পারে। কিন্তু স্কুল কলেজের পাঠ্য বইয়ের কোথাও তাদেরকে শেখানো হয় না যে জীবনের ভালোর কোনটা মন্দ কোনটা। জীবনে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, পারস্পরিকতা, উচ্চে নতি, মা বাবাকে শ্রদ্ধা করা, বয়ঃসন্ধিকালের লাগাম ছাড়া আবেগকে নিয়ন্ত্রণ করা, আত্মনিয়ন্ত্রণ করা, এগুলি কোথাও শেখানো হয় না। স্কুলে কলেজে তাদের জন্য কোনো জীবন্ত আদর্শ নেই। যে শিক্ষক শিক্ষিকাদের দেখে ছাত্রছাত্রীরা বড় হচ্ছে, তাদের অধিকাংশেরই জীবন চলনা ঠিক নেই। একটা উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত জীবন চলনা আদর্শকেন্দ্রিক নয়। এই আদর্শহীন শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ধ্বংসকর। তাই তাদের জীবনে প্রয়োজন আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে জীবনের জিজ্ঞাসার উত্তর যেখানে পাওয়া যায়। তাদের জীবনে প্রয়োজন একটা জীবন্ত আদর্শ, একটা জীবনের শিক্ষক, যাকে দেখে, যাকে অনুসরণ করে তাদের জীবন চলনা এবং ভবিষ্যৎ জীবনে, সংসার জীবনের চলনাগুলি সহজ হয়। তাদের মনের দ্বিধা দ্বন্দ্বগুলি দূর হয়ে একটা আনন্দময় জীবন কাটাতে পারে। এই জীবনের শিক্ষক যিনি, তিনি হলেন গুরু, তিনি সদ্গুরু। তিনি যুগে যুগে যুগোপযোগী হয়ে আসেন। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে 12 বছর বয়স হলেই সেই যুগোপযোগী সদ্গুরু দীক্ষা নিতে হয়, তার বিধান মেনে, তার অনুশাসন মেনে চলতে হয়। তাহলে সে পড়াশোনার ডিগ্রি অর্জনের পাশাপাশি তার জীবনটাও সুখের হয়ে ওঠে, শান্তির হয়ে ওঠে। আজকাল আমাদের শিক্ষাঙ্গনে ধর্মের চর্চা নেই, আধ্যাত্মিকতার চর্চা নেই, জীবনে আদর্শের কোনো প্রয়োজনীয়তা আমরা বোধ করি না। হয়তো সেই কারণেই আজকে আমাদের দেশে প্রতি ঘন্টা একজন করে ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করছে। ছাত্রছাত্রীদের একটা উল্লেখযোগ্য অংশ মানসিক অবসাদে ভুগছে। অবাধ যৌনাচার বিভিন্ন কলেজের, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে একটা মহামারীর আকার ধারণ করছে। মদের নেশা আজকাল কোনো অপরাধ বা নেশাজনিত ব্যাপার না, একটা লাইফস্টাইল হয়ে গেছে, মানুষের স্বাভাবিক লাইফস্টাইল মদ্যপান করা। আমরা শুনতে পাই বিভিন্ন হোস্টেলগুলিতে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন কলেজের হোস্টেলগুলিতে গাঞ্জার নেশা করা আজকাল একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। লিভ টুগেদার করা ছাত্রছাত্রীদের মধ্যে একটা আধুনিক ফ্যাশনে পরিণত হয়েছে। সেই বলিউড টলিউডের তথাকথিত তারকাদের দেখে দেখে তাদের ব্যভিচারিতাপূর্ণ জীবন চর্চাগুলি তাদের কাছে একটা স্বপ্নের মতো হয়ে উঠছে। যাদেরকে আমরা তারকা বলি, সেই ফিল্ম স্টার, ক্রিকেটার, তারা সেই ছাত্রছাত্রীদেরকে প্রলুব্ধ করছে জুয়া খেলার জন্য, অনলাইন জুয়া খেলার জন্য। তাদেরকে প্রলুব্ধ করছে গুটখা খাওয়ার জন্য, মদের অ্যাডভার্টাইজমেন্ট করছে। এই যে সমাজের একটা অশুভ শক্তি প্রতিনিয়ত ছাত্রছাত্রীদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য ক্রিয়াশীল, সেই ধ্বংসমুখী শক্তিকে প্রতিহত করতে হলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বাড়িতে এবং স্কুলে আধ্যাত্মিকতার সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে। আধ্যাত্মিক চর্চা, সদ্গুরু দীক্ষা নিয়ে দীক্ষার বিধান দৈনন্দিন জীবনে পালন সেই ছাত্রছাত্রীদেরকে একটি সুন্দর জীবন উপহার দেবে। তার ভবিষ্যৎ জীবনে সুখে, আনন্দে, শান্তিতে বসবাস করতে শিখবে। তাই ধর্মকর্ম দীক্ষা অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন। 12 বছর হলেই তাদেরকে দীক্ষা দেওয়াতে হয়, সেটাই আমাদের ভারতীয় ঋষিদের বিধান। আরেকটা খুব ভীষণভাবে প্রচলিত ধারণা
বহু মানুষের মুখেই শোনা যায়, কথায় কথায় বলেন সব ঠাকুরই তো সমান, সব গুরুই সমান। হয়তো একটা সাম্যবাদী ধারণা বশীভূত হয়ে ওনার কথাটা বলেন, কিন্তু বাস্তবে কথাটা ঠিক নয়। সব গুরু সমান নন, সব ঠাকুর সমান নন। আমার নার্সারি স্কুলের শিক্ষক আর আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুইজন আমার চোখে সমান শ্রদ্ধার পাত্র হতে পারেন, কিন্তু তাই বলে দুজন সমান যোগ্যতা সম্পন্ন নন। দুজনকে এক আসনে বসানো যায় না। আমার পাশের বাড়ি তিলককাটা কুলগুরু আর ভগবান শ্রীকৃষ্ণ দুইজন কখনো সমান সমান নন। দুইজনকে কখনো সমান বলা যায় না। একজন সাধক পুরুষ আমার গুরু হতে পারেন, আবার একজন পুরুষোত্তম অবতারও আমার গুরু হতে পারেন। তাই বলে দুইজন সমান নন। দুজন আমার কাছে সমান শ্রদ্ধার, আমার পূজ্য, কিন্তু তাদেরকে এক আসনে বসানো কখনো সমীচীন নয়। তাই আমরা অনেকেই হয়তো শুনে শুনে কথাটা আমাদের মনে গেঁথে গেছে, সব ঠাকুর সমান, সব গুরু সমান। এই কথাটা ভুল। গুরুর প্রকারভেদ আছে, সব গুরু কখনো সমান নন। আমাদের সেই ধারণাটা পাল্টাতে হবে। আরেকটা ভীষণভাবে প্রচলিত কথা, গুরুত্বেগ মহাপাপ। বহু মানুষের মুখেই কথায় এই কথাটি শুনতে পায়। তো আমি স্বামী স্বরূপানন্দের লেখা অখণ্ড সংহিতার 2য় খণ্ড বই, সেটা পাঠ করতে গিয়ে এক জায়গায় দেখলাম স্বামীজিকে তার এক শিষ্য জিজ্ঞেস করছেন যে ঠাকুর, গুরুত্বেগ তো মহাপাপ, আপনি কি বলেন? তখন স্বামীজি বলছে, তা ঠিক, গুরুত্বেগ মহাপাপ, কিন্তু তার আগে আমাকে জানতে হবে গুরুকে আর উপগুরুকে। তিনি বলছেন, একমাত্র ঈশ্বর বা পুরুষোত্তমই হলেন একমাত্র গুরু। তাকে ধরার আগে তুমি আর যত গুরু দীক্ষা নিয়েছো তারা প্রত্যেকেই উপগুরু। তোমার উপগুরু তোমার জীবনে এক বা একাধিক থাকতে পারে, কিন্তু যখন পুরুষোত্তম আসেন, ঈশ্বর আসেন, তখন তাকে সামনে পেয়ে তাকে গ্রহণ না করাটাই গুরুত্যাগ। তাই পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ না করাটাই গুরুত্যাগ, সেটাই মহাপাপ। আমরা ভগবান রামকৃষ্ণদেবের জীবন সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দেখি যে তিনি একাধিক গুরু দীক্ষা নিয়েছেন, কিন্তু তিনি কাউকে ত্যাগ করেননি, কাউকে অশ্রদ্ধা করেননি। তার মানে কোনো পাপ বোধ ছিল না। কিন্তু তার প্রশ্ন হলো, গুরু ত্যাগই বা কেন করবো? গুরু ত্যাগের কোনো প্রশ্ন আসছে না আমার মনে। গুরু ত্যাগের কথাটা আসছে কেন? আমি যখন নার্সারি স্কুলে পড়াশোনা শেষ করে প্রাইমারি স্কুলে যাই, প্রাইমারি স্কুলে পড়াশোনা শেষ করে হাই স্কুলে যাই, হাই স্কুল শেষ করে কলেজে যাই, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে যাই, আমি যখন ইউনিভার্সিটিতে আমার অধ্যাপকের কাছে পড়াশোনা করছি, তখন কি আমার নার্সারি স্কুলে যে শিক্ষিকা আমাকে ও আ ABCD শিখিয়েছিল তাকে আমি ভুলে যাই, তাকে ত্যাগ করি? না, বরং আমি তখন অনুভব করি যে আমার নার্সারি স্কুলের শিক্ষিকা আমাকে এত যত্ন করে শিক্ষা দিয়েছিলেন বলেই আজকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে সক্ষম হচ্ছি। আমার বিশ্ববিদ্যালয়ে বসে বসে আমার যে নার্সারি শিক্ষিকার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যায়, তার প্রতি কৃতজ্ঞতাবোধ বেড়ে যায়। তাকে আমি ত্যাগ করি না, তার ত্যাগের প্রশ্নই নেই, বরং সংযোজন আছে। পুরুষোত্তমে দীক্ষা গ্রহণ করার আগে আমি বহু সাধক পুরুষের দীক্ষা নিতে পারি, কুলগুরু দীক্ষা নিতে পারি, কিন্তু যখন পুরুষোত্তম আসেন, যুগে যুগে পুরুষোত্তম আসেন, তাকে গ্রহণ করলে এই এত যাদের আমি এতদিন দীক্ষা নিয়েছি তাদের সকলের দীক্ষার সার্থকতা হয়। কাকে ত্যাগ করতে হয় না। পুরুষোত্তম কাকে ত্যাগ করতে বলেন না, তিনি বরং বলেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লাচ্ছ তারা। তিনি সকলকে ধারণ করেন। তার কাছে গেলে পূর্ব সকল গুরুদের সার্থকতা হয়। সকলকে আমি আরও গভীরভাবে শ্রদ্ধা করতে শিখি। আমার পূর্ব যত গুরুদের দীক্ষা নিয়ে আমার সাধন অপূর্ণ ছিল, আমি সেই তার নাম ধ্যান চর্চা করা থেকে বিরত ছিলাম, সেই সমস্ত ঘাটতিগুলি মিটে গিয়ে আমি আবার নতুন করে সাধনার পথে অগ্রসর হতে থাকি। তাতে আমার পূর্ব যারা গুরু ছিলেন তারা তৃপ্ত হন, তারা আনন্দিত হয়ে ওঠেন যে আমার সাধন পথে অগ্রসর পুরুষোত্তমকে ধরে আমার জীবনের অগ্রগতি তাদের মনে তৃপ্তির সঞ্চার করে। তাই গুরুত্বেগের প্রশ্নই নেই, সংযোজন আছে। গুরুত্বেগ অবশ্যই পাপ, স্বয়ং পুরুষোত্তমকে ধরে তাকে ত্যাগ করা পাপ, তাদের জীবনের অধোগতি নিশ্চিত। আরেকটি খুব বহুল প্রচলিত কথা আছে, কর্মই ধর্ম। সাধারণত যারা মন্দিরে সৎসঙ্গে বা ধর্মকর্মে সচরাচর যেতে পারেন না, নানা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কর্মে সদা নিজেকে সাংঘাতিক ব্যস্ত রাখেন, তারাই অজুহাত হিসাবে এই প্রবাদ বাক্যটি ব্যবহার করেন। তারা কথায় কথায় বলেন কর্মই ধর্ম। আগে না, সব কর্ম ধর্ম নয়, সেটার মধ্যে ভুল ধারণা। যে কর্ম আমার বাঁচা বাড়াকে অক্ষুণ্ণ রাখে, আমার জীবন বৃদ্ধিকে সচল রাখে, যে কর্ম আমার এবং অপরের মঙ্গল বয়ে আনে, সেটাই ধর্ম। আর যে কর্ম আমার বা অন্যের অমঙ্গল বয়ে আনে, যে কর্ম আমাকে আত্মকেন্দ্রিক করে তোলে, যে কর্ম শুধু আমার প্রবৃত্তি পোষণে নিয়োজিত হয়, আমার ভোগ বিলাস এবং আমার প্রবৃত্তিকে পূরণ করার জন্য যে কর্ম, সেই কর্ম কখনো ধর্ম নয়, তা অধর্ম। যে চুরি করে সেই চুরিটা তার কর্ম, কিন্তু সেটা ধর্ম নয়। যে ঘুষ খায় সেই ঘুষ খাওয়াটা সে কর্ম ভাবছে, কিন্তু সেটা ধর্ম নয়। তাই ঈশ্বর কাছে যেতে হয়, গুরুর কাছে যেতে হয়, তার কাছে গিয়ে তার নির্দেশিত কর্ম করার মধ্য দিয়েই জীবনটাকে সুন্দর করতে হয়। তাই এই গুরুর নির্দেশিত কর্মই ধর্ম। গুরুকে তৃপ্ত করার জন্য, গুরুর আদেশ পালন করার জন্য যে কর্ম, সেই কর্মই ধর্ম। আর বাকি সব আমার জীবনে যে মঙ্গল বয়ে আনবে, ধর্ম হবে, তার নিশ্চয়তা নেই। অনেকটা যজ্ঞে ঘি ঢালার মতো অবস্থা হয়।
ঋষি যখন চোখ বুজে যজ্ঞে ঘি ঢালতেন, কোনো ঘি হয়তো যজ্ঞে পড়ছে, কোনো ঘি যজ্ঞের বাইরে পড়ছে। তাই আমি গুরু না ধরে যে কর্ম করে চলেছি, সেই কর্ম কোনো কোনো কর্ম হয়তো ধর্ম, কোনো কোনো কর্ম অধর্ম, আমি বুঝতে পারছি না। আমি ঈশ্বরের কাছে না যাওয়ার, তার কাছে যুক্ত না হওয়ার অজুহাত হিসাবে কথায় কথায় পাণ্ডিত্যের প্রকাশ হিসেবে বলে থাকি কর্মই ধর্ম। তা নয়, একমাত্র গুরু নির্দেশিত কর্মই ধর্ম। গুরুর ইচ্ছা পূরণে, গুরুকে তৃপ্ত করার জন্য যে কর্ম, সেটাই ধর্ম। আরেকটি খুব প্রবাদ বাক্য অনেকের মুখে শোনা যায়, কথায় কথায় বলেন, অতি ভক্তি চোরের লক্ষণ। সত্যি কি তাই? যদি প্রবাদ বাক্যটি সত্য হয়, তাহলে তো ভক্তশ্রেষ্ঠ হনুমান, ভগবান রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, ভক্ত প্রহ্লাদ, কত এরকম ভক্ত রয়েছেন, তাদেরকে চোর বলতে হয়। এই প্রবাদ বাক্যটি যারা বলছেন, তারা কি এই কথাটি উচ্চারণ করে সেই মহাপুরুষদের, সেই ভক্তদের অপমান করছি না আমরা? এই কথাটি ভুল। শ্রী শ্রী ঠাকুর বলেন, ভালোর ভ্যালু ভালো। কারো মনে যদি ভক্তি নাও থাকে, কিন্তু সে যদি ভক্তের নাটক করে, সে ভক্তের নাটক করতে করতে তার মনে কিছুটা হলেও ভক্তির সৃষ্টি হতে পারে। তাই ভক্তির প্রতি যে অগ্রসর হচ্ছে, তাকে এই কথাটি বলে নিরুৎসাহিত করা অত্যন্ত অপরাধ। সাধারণত যারা ধর্মকর্মে যুক্ত হতে পারেন না, ঈশ্বরের কাজে যুক্ত হতে পারেন না, ভক্তির ধার ধারেন না, তারা যখন অন্য আরেকজনকে দেখে যে সে ভক্তির পথে এগিয়ে চলেছে, ধর্মকর্ম করছে, তখন একটা পরশ্রীকাতরতা বা হীনমন্যতার দরুন ওই লোকটিকে নিরুৎসাহিত করার জন্য এই কথাটি বলে থাকে যে অতি ভক্তি চোরের লক্ষণ। আমি যদি ভক্তি আর ভণ্ডামির মধ্যে পার্থক্য বুঝতে না পারি, সেটা আমার দুর্বলতা, আমার বোধহীনতা। তাই বলে যে মানুষটি ভক্তির পথে এগিয়ে চলেছে বা চলতে চেষ্টা করছে, তার সামনে এই কথাটি উচ্চারণ করে তাকে নিরুৎসাহিত করা একটা বোকামির পরিচয়। বরং যেই ভক্তির পথে অগ্রসর হতে চায়, তাকে আমরা সবাই মিলে যদি উৎসাহিত করি, আমি নিজেও যদি ভক্তির পথে চলি, যে যতটুকু পারি, আমার ততটুকু জীবনে লাভ, ততটুকু উন্নতি, ততটুকু আনন্দ। তাই এই অতিভক্তির চোরের লক্ষণ শব্দটা উচ্চারণ করাটাই মানে সেই ভক্ত শ্রেষ্ঠদের, ভক্তবীর হনুমান, স্বামী বিবেকানন্দ বা এরকম ভক্ত প্রহ্লাদ, তাদের প্রত্যেককে অপমান করা। আমরা যারা নিজেকে সনাতনী বলি, তারা কখনই যেন এই বাক্যটি উচ্চারণ না করি। সেটা একটা ভুল কথা, ভুল প্রবাদ। প্রায়শই ঘোর সংসারী মানুষজন, যারা ইষ্টকর্মে যুক্ত হতে খুব একটা ইচ্ছুক নন, তারা এই ইষ্টকর্মে যুক্ত হওয়ার অনিচ্ছার অজুহাত হিসাবে একটা কথা প্রায়শই বলে থাকেন যে সংসারবাদ দিয়ে ঠাকুর ঠাকুর করার কথা কোনো গুরু বলেননি। নিজেকে নিজে ফাঁকি দেওয়ার একটা মুখ্য অস্ত্র এই কথাটি, যে সংসারবাদ দিয়ে ঠাকুর ঠাকুর করার কথা কোনো গুরু বলেননি। এবং এই কথাটি বলে ওনারা প্রমাণ করতে চান যে ওনারা খুব সুন্দর করে সংসারটা করছেন। হ্যাঁ, ঠিক, ঠাকুর কোথাও বলেননি যে সংসার বাদ দিয়ে ইষ্টকর্ম করার জন্য, কিন্তু তিনি কথা বলেছেন, আমার সংসারে যেন আমি তাকেই মুখ্য করে রাখি, আমার জীবনের সর্বক্ষেত্রে তিনিই যেন মুখ্য হন। আর তিনি যখন আমার জীবন মুখ্য হয়ে ওঠেন, আমি যদি শুধু তারই হয়ে থাকি, তাহলে আমার স্ত্রী পুত্র কন্যা নিয়ে যে ক্ষুদ্র সংসার, সেটা শুধু আমার সংসার থাকে না। আমার গুরুর সৃষ্টি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডই আমার সংসার হয়ে ওঠে, তার সমস্ত সৃষ্টি আমার দায়িত্বের মধ্যে এসে পড়ে। তখন আমি আমার এই ক্ষুদ্র সংসারের দায়িত্ব পালন করেই সন্তুষ্ট থাকতে পারি না। আমি আমার স্ত্রী পুত্র কন্যা মা বাবা এই পরিবার পরিপালন পাশাপাশি এই পরমপিতার সৃষ্ট যে সংসার, আশেপাশের প্রতি প্রত্যেকটি মানুষ, জীবজন্তু, সমস্ত সৃষ্টিকে কীভাবে রক্ষা করা যায়, তাদের প্রতি আমাদের দায়িত্বশীলতা এবং গুরুর ইচ্ছা পূরণ করতে গিয়ে তাদের দ্বারে দ্বারে যাওয়া, এটাও আমার সংসারের কাজের মধ্যে এসে যায়। তাই সংসার কোনটা, এটা আমাকে জানতে হবে। সংসার শুধু আমার পরিবার নয়, এই আমার গুরুর সংসারটাও আমার সংসার। তাই সংসার বাদ দিয়ে ঠাকুর ঠাকুর করতে বলিনি, কথাটা ঠিক, কিন্তু সংসার মানে আমার সংসার নয়, এই পরমপিতার সংসার, প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি আমার দায়িত্বশীলতা। তাই আমি যতক্ষণ পর্যন্ত আমার ইষ্ট বা আচার্যের নির্দেশ পালনে ঘর থেকে না বের হচ্ছি, ডিপি ওয়ার্কে যুক্ত না হচ্ছি, ঘরে ঘরে না যাচ্ছি, ততক্ষণ আমার সংসারের দায়িত্ব পরিপূর্ণ হয়নি। আমার জন্মটা। আর একটা খুব বহুল প্রচলিত কথা, অনেক উচ্চশিক্ষিত মা বাবা, আধুনিক মা বাবাদের মুখে কথাটা শোনা যায় যে ছেলে মেয়েকে কখনো জোর করে দীক্ষা দেওয়াতে নেই, তাদের যেদিন ইচ্ছে হবে সেদিন তারা দীক্ষা নেবে। তাদের তো অন্য গুরু পছন্দ হতে পারে, তাদের কোন গুরু পছন্দ তারা নিজের ইচ্ছা মতো নেবে। এই কথাটা অনেকেই বলেন, কথাটা শুনে মনে হয় বাহ, বেশ যুক্তিযুক্ত কথা, কিন্তু বাস্তবে তা নয়। 6 বছর, আজকাল 6 বছর না, আজকাল 3-4 বছর বয়সী ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করানো হয়। আমি যখন আমার বাচ্চা মেয়েটিকে স্কুলে ভর্তি করাচ্ছি, তাকে তো তার ইচ্ছা মতো স্কুলে ভর্তি করাচ্ছি না, আমি নিজে পছন্দ করছি যে কোন স্কুলটাতে পড়াশোনা করলে তার ভবিষ্যতে সুবিধা হবে। সেরকম একটা স্কুল পছন্দ করে আমি নিজে তাকে ভর্তি করাচ্ছি। আমি কখনো আমার বাচ্চা ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করি, বাবা তুই কোন স্কুলে ভর্তি হবি, বা তার কোনো দিন ইচ্ছা হবে সে কোন স্কুল পছন্দ করবে তার জন্য অপেক্ষা করি না। ঠান্ডার দিনে ভোরবেলা
কাঁচা ঘুম ভেঙে যখন আমার মেয়েটাকে স্কুলে নিয়ে যাই, সে চিৎকার করতে থাকে, স্কুলে যাবে না, সে ঘুমাবে। কিন্তু আমি তাকে জোর করে ধাক্কা দিয়ে স্কুলে ঢুকিয়ে দিই, সে চিৎকার করে কাঁদতে থাকে, তো তবু তাকে স্কুলে পাঠাই। কারণ আমি জানি যে এই কষ্ট করে হলেও, ইচ্ছার বিরুদ্ধে হলেও সে যে স্কুলে যাচ্ছে সেটা তার ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে। তখন কিন্তু বলি না যে আমার ছেলে মেয়েকে কখনো ইচ্ছার বিরুদ্ধে আমি স্কুলে পাঠাই না, এ কথা বলি না। কারণ আমি জানি যে তার ইচ্ছার বিরুদ্ধে স্কুলে যাওয়াটাই তার জন্য মঙ্গলদায়ক। সন্ধ্যার সময় বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করতে পছন্দ করে না, টিভি দেখতে পছন্দ করে, কার্টুন দেখতে পছন্দ করে, মোবাইল গেম খেলতে পছন্দ করে, কিন্তু মা বাবা বকাঝকা দিয়ে শাসন করে জোর করে তাকে পড়তে বসায়। কারণ জানে যে পড়াশোনা করাটাই তার জীবনে মঙ্গলের একটা প্রাথমিক পদক্ষেপ। তাই ছেলেমেয়ের ইচ্ছার বিরুদ্ধে, তাদের ইচ্ছা নেই পড়াশোনা করা, কিন্তু তবু পড়াশোনা করা। কিন্তু দীক্ষার ক্ষেত্রে উল্টো কথা বলে। কারণ অধিকাংশ মা বাবা এটা জানে না যে স্কুলে কলেজে পড়াশোনার পাশাপাশি একজন সদ্গুরু দীক্ষা নিয়ে তার অনুশাসন জীবনে পরিপালন করা কতটা গুরুত্বপূর্ণ, সেই ধারণাটা আমাদের মনে নেই। আমরা ভাবি যে ছেলেমেয়েকে স্কুলে পড়াশোনা করি, বড় ডিগ্রি নেওয়ালেই বুঝি তার জীবন সুখের হবে, শান্তির হবে। বাস্তবে তা হচ্ছে না। কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের ছেলেমেয়েদেরকে লিটারেট করতে পারে, কিন্তু এডুকেটেড করতে পারে না। জীবনের শিক্ষা দিতে পারে না, সংসারের শিক্ষা দিতে পারে না। জীবনে ভালো কোনটা মন্দ কোনটা, ভালো সঙ্গ কোনটা মন্দ সঙ্গ কোনটা, কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কেউ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়, তার শিক্ষা কোথাও দেয় না। আর সেই শিক্ষা নেই বলেই আজকাল বড় বড় ডিগ্রি নিয়ে ছেলেমেয়েরা সংসার জীবনকে ডাহা ফিল করছে, সংসার জীবনকে ডাহা ফিল করছে। ডাইভোর্সের সংখ্যা বাড়ছে, আত্মহত্যার সংখ্যা বাড়ছে, মেন্টাল ডিপ্রেশনের সংখ্যা বাড়ছে, নেশাগ্রস্ততার সংখ্যা বাড়ছে, একাকিত্ব বাড়ছে। একটা উদ্দেশ্যহীন জীবন চালনায় সবাই পাগল পাড়ায় ছুটে চলেছে, অথচ প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকের কাছে ডিগ্রি আছে, অর্থ আছে। তার কারণ হলো আমরা তাদেরকে স্কুলে কলেজে পড়িয়েছি, আর দীক্ষার সময় বলেছি যে তাদের যখন সময় হবে তখন তারা দীক্ষা নেবে। সেটাই মা বাবাদের প্রচণ্ড ভুল। আমাদের মা বাবাদের আগে বুঝতে হবে যে আমি ছেলে মেয়ের কী চাই। যদি চাই যে তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, সারা জীবন আনন্দে থাকুক, তাহলে তাদেরকে সে 12 বছর বয়সী সদ্গুরু শরণাপন্ন করাতে হবে। এই বয়সে, এই 12-13 বছরের বয়সে যারা ছেলে মেয়ে, তারা তো তখন আধ্যাত্মিকতা প্রয়োজনীয়তা বুঝে না। গুরু কি, গুরু দীক্ষা কেন নিতে হয়, ভবিষ্যতের জন্য সেটা কতটুকু প্রয়োজনীয়, সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা কেন গুরু দীক্ষা নেবে, আধ্যাত্মিকতার কাছে যাবে? তাদের মনে সেই ইচ্ছাই আসবে না। বরং তারা চাইবে যে এই বয়সজনিত যে আচরণ, যে একটা বাইক নিয়ে খুব স্পিডে বাইক চালানো, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করা, ক্লাবে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে পার্টি করা, এগুলি তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। অথচ এগুলি তাদের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তো তাদেরকে মনে কখনো ইচ্ছা হবে না যে আমি গুরু দীক্ষা নেব, নিজেকে নিয়ন্ত্রণ করবো, সাধনা করবো, আত্মনিয়ন্ত্রণ করবো, এই ইচ্ছা তাদের আসবেই না। তাই মা বাবাকে সেই ছেলে মেয়েদের 12 বছর বয়সেই সদ্গুরু শরণাপন্ন করানো মা বাবাদের কর্তব্য। আর যে মা বাবা এই কথা বলে যে আমার ছেলে মেয়েকে কখনো জোর করে দীক্ষা নেওয়ায় না, তাদের যেদিন ইচ্ছা হবে সেদিন নেবে, তারা ভীষণ রকম ভুল করছে, ভীষণ রকম ভুল করছে। সে আমরা এই 12 বছর বয়সে দীক্ষা নেওয়ালে যে তাদের জীবন সফল হবে তা না। সেই পরিবারের মধ্যে যেন সেই আধ্যাত্মিকতার চর্চা থাকে, গুরু নির্দেশিত যে প্রাত্যহিক কর্ম, সেগুলি যেন আমাদের পরিবারের মধ্যে প্রত্যেকদিন চর্চা করা হয়। প্রত্যেক দিন সবাই একসাথে ধ্যান করা, প্রার্থনা করা, প্রার্থনার পর স্বামীকে স্ত্রী প্রণাম করবে, ছেলে মেয়েদেরকে বলবে তুমি তোমার বাবাকে প্রণাম করো, বাবা বলবে মাকে প্রণাম করো, ঠাকুমা দাদুকে প্রণাম করো। এই যে পরিবারের মধ্যে শ্রদ্ধার চাষ, ভালোবাসার চাষ, পারস্পরিকতার চাষ, গুরুকেন্দ্রিক জীবন চালানোর চাষ, সেটা যদি সেই 12 বছর বয়স থেকে আমরা না দিই ছেলেমেয়েদেরকে, তাহলে তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারময় হয়ে উঠতে পারে। ভগবান রামকৃষ্ণদেব বলেছেন, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। তাই কাঁচায় নোয়াতে হয়। সে 12 বছর বয়সটাই হলো সে প্রকৃষ্ট একদম উপযুক্ত সময়। তখন প্রত্যেক মা বাবার যেমন 6 বছর বয়স হলেই স্কুলে ভর্তি করাতে হয়, 12 বছর হলেই দীক্ষা নেওয়াতে হয়, যাতে একদম কাল বিলম্ব করতে নেই।